বিএনপি কমিশনারের গ্রেফতার ও রিমান্ড দাবি। বিএনপির অবরোধের 3 মাসে আগুন দিয়েছে পুলিশ, স্বীকার করলেন কমিশনার আসাদুজ্জামান মিয়া। এবং পুলিশের পাশাপাশি সহিংসতা ও নাশকতায় জড়িত ছিল ছাত্রলীগ যুবলীগ, তথ্য প্রমাণ বিএনপির হাতে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজুর রহমান। 2015 সালের 5 জানুয়ারি থেকে সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের আহ্বানে অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে বাসে পেট্রোল বোমা মেরে কিংবা আগুন ধরিয়ে অনেক নিরীহ মানুষকে হতাহত করা হয়। অনেককে বাসা থেকে ডেকে এনে পুলিশ বিনা বিচারে গুলি করে হত্যা করে। অবরোধ চলাকালে সহিংসতা সৃষ্টির জন্য এতদিন গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করা হলেও এবার বিএনপি কমিশনার স্বীকার করেছেন আন্দোলন চলাকালে পুলিশি বাসে আগুন লাগিয়েছে। তার স্বীকারোক্তির পর এবার তাকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে আন্দোলনের সময় নাশকতার রহস্য বের করার দাবি উঠেছে। বিস্তারিত জাহিদ গাজী রিপোর্টে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে 2015 সালের 5 জানুয়ারি যথানিয়মে ঢাকায় সমাবেশ করার অনুমতি চান সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু সরকার সমাবেশের অনুমতি না দিয়ে উল্টো 4 জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসনকে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রাখে। এই অবস্থায় গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন বেগম খালেদা জিয়া। এ সময় সরকারের অবৈধ মন্ত্রীরা 1 সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেন। কিন্তু আন্দোলনে সারা দেশের জনগণ সম্পৃক্ত হয়ে যাওয়ায় শেখ হাসিনার র্যাব পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। শেখ হাসিনাকে বাঁচাতে খোদ র্যাব পুলিশ আন্দোলনকে সহিংস প্রমাণ করতে নিজেরাই সারা দেশের যাত্রীবাহী বাসে বোমা মেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। সম্প্রতি এটি নিজ মুখে স্বীকার করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। বিএনপির ডাকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে মার্চ পর্যন্ত প্রায় 3 মাসের অবরোধ আন্দোলনের সময় বাসে কে আগুন দিয়েছে সম্প্রতি অন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার ফাঁস হয়ে যাওয়া ভাষ্যটি আবার শুনুন। আন্দোলন দমাইছে পুলিশ, 14 সালের ইলেকশন পুলিশ, গত 3 মাসের আগুন দমাইছে পুলিশ। শুধু এখানেই শেষ নয়, আসাদুজ্জামান মিয়া আরো বলেছেন শেখ হাসিনাকে পুলিশই টিকিয়ে রেখেছে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের নামে শেখ হাসিনার ভাউতাবাজি পুলিশের কারণেই সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, পুলিশের সমর্থন ছাড়া টিকতে পারবেন না শেখ হাসিনা। সবাই জানে, কেন্দ্রবাদী জানে, মন্ত্রীরা জানে, ব্যবসায়ীরা জানে, বিভিন্ন ধর্মীয় সংস্থা জানে, ওদের বাহিনীর লোক জানে, সিভিল সোসাইটির লোক জানে, এই যে বিভিন্ন সিভিল ক্যাডার আছে তারা জানে যে সরকার টিকায় রাখছে পুলিশ। আন্দোলন দমাইছে পুলিশ, 14 সালের ইলেকশন পুলিশ, গত 3 মাসের আগুন দমাইছে পুলিশ। এখন প্রশ্ন হলো, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নার বায়বীয় কথাবার্তা ফাঁস হওয়ায় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তাহলে হাসিনাকে তার কর্মচারী কমিশনার আসাদুজ্জামান চ্যালেঞ্জ করলেও শেখ হাসিনার কি সাহস আছে পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার? বরং দেখা যায় শেখ হাসিনার অবৈধ সরকারকে পুলিশই টিকিয়ে রেখেছে। এখন পুলিশকে টিকিয়ে রাখার জন্য উল্টো বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে। প্রশ্ন উঠেছে, খোদ ডিএমপি কমিশনার যেখানে বাসে হামলার কথা স্বীকার করেছেন, সেখানে যাত্রাবাড়িতে বাসে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কেন এই চার্জশিট? নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে 20 দলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসামি রয়েছেন। অথচ কোথাও একটি প্রমাণও নেই খালেদা জিয়া তার নেতাকর্মীদের সহিংস হওয়ার কথা বলেছেন। বরং দেখা যায় 95 কিংবা 96 সালে অথবা 2006 সালে আওয়ামী লীগ নেতাকর্মীরা, এমনকি শেখ হাসিনা নিজে তার দলের নেতাকর্মীদের সহিংস হওয়ার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের সচেতন নাগরিকরা শেখ হাসিনার সেই সব সহিংসতার কথা ভুলে যাননি। 95-এ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে বোমা মারা হয়েছিল, স্পিকারের রুম তছনছ করা হয়েছিল, একজন বিচারকের বাড়িতে 5টি বোমা মারা হয়েছিল, গ্রামের বাড়িতে। রাজপথে হরতাল পালনকারীরা সরকারি কর্মকর্তাদের বিড়ম্বর করা হয়েছিল, রেলওয়ের ফিশ প্লেট খুলে ফেলা। আমি আপনাকে 95-এর কথা বলছি। 96-এ আরো ভয়াবহ ঘটনা ঘটে। 2006-এ যখন বিএনপি ক্ষমতা ছাড়বে, একটা সরকার গঠিত হবে, তখন প্রকাশ্য আহ্বানের মাধ্যমে নদী বৈঠা নিয়ে রাজধানীতে আসতে বলা হয়েছিল এবং পিটিয়ে সাপের মতো লোক মারা হয়েছে। বাস্তবতা হলো, সহিংসতা সৃষ্টির জন্য যদি কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা এবং বিচার হয়, তাহলে সবার আগে মামলা হওয়া প্রয়োজন শেখ হাসিনার বিরুদ্ধে। 2006 সালে তার উস্কানিমূলক বক্তব্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে প্রকাশ্যে রাজপথে মানুষকে পিটিয়ে হত্যা করে। গ্রামগঞ্জ থেকে উপজেলা, জেলা থেকে সকলে ওই নৌকার বৈঠা, লগি, লাঠি, সোটা, জার যা কিছু আছে তাই নিয়ে ঢাকা চলে আসবে। জাহিদ গাজী, এটিভি নিউজ, নিউ ইয়র্ক। 3 মাস বিরোধী দলের অবরোধের সময় পুলিশি বাসে হামলা চালিয়েছে, এই সত্য কথাটি ডিএমপি কমিশনার প্রকাশ করে দিয়েছেন। 20 দলীয় জোটের আন্দোলন সম্পর্কে
দেশে বিদেশে বিরূপ ধারণা দিতে পুলিশের পাশাপাশি সহিংসতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল সরকারি দল আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি ঘটনায়ও এর প্রমাণ মেলে। যেমন 15 জানুয়ারি রাতে বিজিবির পাহারায় ঢাকা আসার পথে রংপুরের মিঠাপুকুরে খলিল পরিবহনের একটি চলন্ত বাসে বোমা হামলায় 5 জন নিহত এবং 23 জন আহত হন। 23 জানুয়ারি গ্যান্ডারি পরিবহনের একটি বাস ঢাকা থেকে নরসিংদী যাওয়ার পথে রাজধানীর যাত্রাবাড়ির কাঠের পুলের কাছে পেট্রোল বোমায় আক্রান্ত হয়ে 30 জন অগ্নিদগ্ধ। এ সময় পাশে দাঁড়িয়েছিল একটি পুলিশের গাড়ি। 4 ফেব্রুয়ারি ভোররাতে কক্সবাজার থেকে ঢাকা আসার পথে আইকন পরিবহনের একটি বাস কুমিল্লার 14 গ্রাম এলাকায় পেট্রোল বোমা হামলায় আক্রান্ত হয়। এতে নিহত হন 7 জন এবং আহত হন আরো 23 জন। এই ঘটনায় শেখ হাসিনার উপদেষ্টা এইচ.টি. ইমাম বলেছেন, এটা সেনাবাহিনীর নিখুঁত কাজ, যাতে ব্যবহার করা হয়েছিল ফসফরাস। 6 ফেব্রুয়ারি রাত 11টায় গাইবান্ধায় পুলিশ ম্যাজিস্ট্রেটের পাহারায় চলমান নাফু পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলায় অগ্নিদগ্ধ 5 জন নিহত হন এবং আহত হন আরো 30 জন। 8 ফেব্রুয়ারি সংবাদ সংস্থা শীর্ষ নিউজ জানায়, 8 ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকায় যুবলীগ কার্যালয় থেকে 10টি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ। 5 ফেব্রুয়ারি প্রকাশিত দৈনিক যুগান্তরের রিপোর্টে 4 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জের সানাব এলাকায় ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোকমান হোসেনের একটি ঝুটের গোডাউনে বোমা বানানোর সময় ইউনিয়ন ছাত্রলীগের নেতা রহমতুল্লাহ সহ 4 জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। শীর্ষ নিউজের রিপোর্ট, 4 ফেব্রুয়ারি রাত 11টায় কুমিল্লার 14 গ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের কেসকি মোড় এলাকা থেকে পেট্রোল বোমা সহ মানিক ও বাবুল নামে 2 যুবলীগের নেতাকে আটক করে পুলিশ, পরে ছেড়ে দেয়। আমার দেশ পত্রিকার রিপোর্ট, 4 ফেব্রুয়ারি বুধবার দুপুর 2টার দিকে কুষ্টিয়ার মিরপুরে পেট্রোল বোমা সহ ছাত্রলীগের এক নেতাকে পুলিশ আটক করে, পরে অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দেয় পুলিশ। দৈনিক দিনকাল পত্রিকার রিপোর্ট, 25 জানুয়ারি ফেনী শহরের টেলিফোন ভবন থেকে 60টি পেট্রোল বোমা সহ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিমের ভাতিজা আজিমউদ্দিনকে আটক করেছে পুলিশ। যুগান্তরে প্রকাশিত রিপোর্ট, 10 জানুয়ারি বেলা 2:15টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 3টি হাত বোমা বিস্ফোরণ হয়। হাতে নাতে গ্রেফতার হয় সাদিক নামে এক আওয়ামী লীগ কর্মী, পরে পুলিশ ছেড়ে দেয়। অবরোধের মধ্যে পেট্রোল বোমা মেরে নাশকতায় সরকারি দল জড়িত হওয়ার পরও পুলিশ বিরোধী দল এবং জনস্বার্থ বিরোধী ভূমিকা নেয় ক্ষুব্ধ দেশের সর্বস্তরের মানুষ ও বিশিষ্ট জনেরা। 5 ফেব্রুয়ারি জীবননগর যুবলীগ কর্মী পেট্রোল বোমা সহ আটক, যুগান্তর। 6 ফেব্রুয়ারি কুমিল্লায় 2 যুবলীগ কর্মী পেট্রোল বোমা সহ আটক, নিউ এজ। 2 ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রলীগ কর্মী বোমা সহ আটক, বাংলাদেশ প্রতিদিন। 19 জানুয়ারি নরসিংদী আওয়ামী লীগ নেতার ছেলে পেট্রোল বোমা সহ আটক। 5 ফেব্রুয়ারি 14 গ্রামে পেট্রোল বোমা সহ 2 যুবলীগ কর্মী আটক। মানব জমিন 18 ফেব্রুয়ারি ফেনী লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবলীগ ছাত্রলীগ 2 কর্মী আটক। এসছে যে ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পেট্রোল বোমা সহ আটক। রাজধানীর কদমতলী এলাকা থেকে 4টি পেট্রোল বোমা ও 5টি ককটেল সহ ঢাকা জেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন ও তার বড় ভাই কামালকে আটক করেছে। বলা হয়েছে লাঠি ছেড়ে রড নেবেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আমাদের সোনার ছেলে শামীম ওসমান বলেছেন, র্যাব পুলিশ বিজিবির দরকার নাই, দরকার শুধু একটা নির্দেশের, এটা পেলে ইউনিয়ন আর দলবল সহ বিএনপি ধ্বংস করে দেবেন। আজকে আমি দেখে আসলাম আমাদের সুদর্শন সমাজ কল্যাণ মন্ত্রীও বলেছেন, মাটির সঙ্গে মিশায় দাও যেন লাশটাও আর দেখা না যায়, এটার নাম আওয়ামী লীগ। এগুলো বললে সন্ত্রাস হয় না, নাশকতা হয় না। শুধুমাত্র মান্না সাহেব টেলিফোনে রাজনৈতিক আলাপ করলে নাশকতা আর সন্ত্রাস হয়।